আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য নিয়ে এসেছি আজকে একটা ইউনিক রেসিপিটি হলো মিষ্টি আলুর শাক ভাজি। এটি গ্রামে সচরাচর বেশি পাওয়া যায়, শহরে কিন্তু সহজে মেলে না, অথচ এর উপকারিতা অনেক, শরীরের জন্য দারুণ পুষ্টিকর। চলুন তাহলে শুরু করি আজকের রেসিপিটি। প্রথমে নিয়ে নিলাম কিছু তাজা মিষ্টি আলুর শাক। শাকগুলো ভালোভাবে বেছে পরিষ্কার করে নিলাম। এরপর শাকগুলো কেটে নেব। এখন শহরের জীবনটা অনেক ব্যস্ত, কিন্তু মাঝে মাঝে এরকম গ্রাম বাংলার রান্না করলে খুবই মজা লাগে খেতে। আর এই মিষ্টি আলুর শাকের ভিন্ন একটা ঘ্রাণ আছে, কাটার সময়ই সেই গন্ধে বোঝা যায় রান্না করলে কতটা মজা লাগবে খেতে। সব শাক কেটে নেওয়া হয়েছে, এবার পরিষ্কার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিলাম। অন্যদিকে একটা মাঝারি আকারের আলু কুচি কুচি করে কেটে নিলাম। কড়াইতে সামান্য পানি দিয়ে আলুগুলোকে হালকা একটু সেদ্ধ করে নিব। এরপর আলু সামান্য সেদ্ধ হয়ে এলে এর ভিতরে দিয়ে দেব কেটে রাখা শাক। সাথে দিয়ে দিলাম 2টা কাঁচামরিচ, সামান্য পেঁয়াজ কুচি, 1 কোয়া রসুন কুচি আর সামান্য একটু লবণ। এই পর্যায়ে বাড়তি পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ শাক থেকেই অনেক পানি বের হয়। ঢেকে রেখে শাকটা ভালোভাবে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে বাড়তি পানি শুকিয়ে নিতে হবে। এবার একটা প্যানে সামান্য তেল গরম করে নিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য রসুন কুচি আর পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে দিয়ে দিলাম বেশ কিছু চিংড়ি মাছ। শাকের মাঝে চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে। এরপর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা শাক। সবকিছু খুব ভালো করে নেড়ে নিলাম। কিছুক্ষণ ঢেকে রান্না করলেই রেডি হয়ে গেল আমাদের মিষ্টি আলুর শাক চিংড়ি দিয়ে ভাজি। এই শাক খেতে যেমন মজা তেমনি স্বাস্থ্যকর এবং খুবই উপকারী। এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি এবং আয়রন, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বাচ্চাদের জন্য খুবই ভালো আর বড়দের জন্য স্বাস্থ্যকর। এই শাক গরম ভাতের সঙ্গে দারুণ লাগে, আর পান্তা ভাতের সঙ্গেও খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রেসিপির আপডেট পেতে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।